অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট পিঠা তৈরি সত্যিই খুব ভালো লাগে। সময় যেমন বাঁচে তেমনি বানিয়ে রেখেও দেয়া যায়। অতিথি আপ্যায়নে অনেক সহজ একটি রেসিপি সুজির রসবড়ি পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি রোকসানা খানম বিউটিজ কিচেন থেকে। এই পর্যায়ে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটি রুম টেম্পারেচারে রেখে তারপর আমরা ব্যবহার করব। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিব সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, কিন্তু আস্তে আস্তে ঢালবো, দেখবো কতটুকু সুজি ডিমের ব্যাটারে ইউজ করা যায়। আমি আরো অল্প কিছু সুজি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার ব্যাটারটা প্রায় ঘন হয়ে গিয়েছে। সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা। এখানে আপনি এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে ব্যাটারটি কতটুক ঘন হয়েছে। এরকম একটি ব্যাটার হলে এটিকে আমরা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। চলে এলাম 10 মিনিট পর। ব্যাটারটি ঠিক এই পর্যায়ে রাখতে হবে। এখন একটি প্যানে দুধ নিয়ে নিলাম 500 ml বা আধা কেজি। সাথে দিয়ে দিব 2টো এলাচ এবং হাফ কাপ চিনি। আপনারা চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এবার রেস্টে রাখা ব্যাটার দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব। স্ক্রিনে দেখানো চামচ হলে খুব ভালো হয়। পিঠাগুলো একই সাইজের হবে এবং প্রত্যেকটি পিঠা দেখতে একই রকমই লাগবে। তেলের মধ্যে সবগুলো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমার চুলার আঁচটি মিডিয়াম টু লো আছে। সবগুলো ব্যাটারি একই পর্যায়ে নিয়ে নিচ্ছি। এদিকে আমার দুধের মিশ্রণটাও হয়ে গেছে। কয়েক বলক ওঠার পর আমি মিশ্রণটি চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে আমার সুজির পিঠাও প্রায় রেডি। খুব বেশি ভাজতে যাবেন না। এপিঠ ওপিঠ উল্টিয়ে যখনই দেখবেন হালকা বাদামি কালার হয়ে গেছে তখনই পিঠাগুলো নামিয়ে নেব। গরম থাকা অবস্থায় সুজির পিঠাগুলো আমরা দুধের মিশ্রণে ঢেলে দিব। একটি বিষয় খেয়াল রাখবেন, সুজির পিঠাগুলো যেন গরম অবস্থায় থাকে, তাহলে সবগুলো দুধের মিশ্রণে দুধগুলো অ্যাবজর্ব করতে পারবে এবং রসগুলো সব পিঠার মধ্যে যাবে। এক্ষেত্রে 5 মিনিট বলক তুলে নিব। রেডি হয়ে গেল সুজির রসবড়ি পিঠা। এই পিঠাটি তৈরি করে আপনি সারা রাত রেখে দিতে পারেন, তাহলে রসের টইটম্বুর একটি পিঠা পাবেন আপনারা। আমি 3 ঘন্টার মতো রেস্টে রেখেছি। এরপরে দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে কত বড় হয়ে গেছে এবং সবগুলো দুধ প্রায় সোক করে নিয়েছে।
একটি পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম তুলতুলে হয়েছে পিঠাটি। খুবই অল্প সময়ে এই পিঠাটি তৈরি করা যায়। এই পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। খুবই অল্প সময়ে বানিয়ে নিলাম। ফর ওয়াচিং।